ছেঁড়া ফাটা প্রাইস বন্ড কি বাতিল হয়ে যায়? আপনার কাছে যদি কোনো ছেঁড়া ফাটা প্রাইস বন্ড থাকে অথবা সেটিতে কালির দাগ লেগে যায়, তাহলে সেটি বাতিল হয়ে যাবে কিনা এই প্রশ্নটি অনেকের মনেই আসে। এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য প্রাইস বন্ডের পুরস্কার বিতরণের সময় যে ধাপগুলো অনুসরণ করা হয় সে সম্পর্কে ধারণা থাকা জরুরি। বাংলাদেশ ব্যাংক যখন কোনো প্রাইজ বন্ডের বিপরীতে পুরস্কার প্রদান করে তখন তারা কিছু নির্দিষ্ট বিষয় ভালোভাবে পরীক্ষা করে দেখে। প্রথমত, প্রাইজ বন্ডের নাম্বার ও সিরিজ বিজয়ী লিস্টে আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দ্বিতীয়ত, প্রাইজ বন্ডটি ড্র অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে 2 মাস আগে কেনা হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়। বাংলাদেশ ব্যাংক প্রাইজ বন্ড বিক্রয়ের সময় একটি সিল ব্যবহার করেন। এই সিলে প্রাইজ বন্ডের বিক্রয়ের তারিখ লেখা থাকে। এই কালি পানি বা অন্য কোনো কিছুর কারণে মুছে যেতে পারে। যদি বিক্রয়ের তারিখটি ভালোভাবে বোঝা না যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কাছে থাকা তথ্য ব্যবহার করে এই প্রাইজ বন্ডটির বিক্রির আসল তারিখ বের করে নিতে পারেন। বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিটি প্রাইজ বন্ড বিক্রির সকল তথ্য সংরক্ষিত থাকে। তাই যদি কোনো প্রাইজ বন্ডের তারিখ অস্পষ্টও থাকে, সেই তথ্য ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে নিতে পারে। বাংলাদেশ ব্যাংক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে, প্রাইজ বন্ডটি আসল নাকি নকল। যদিও এখন পর্যন্ত কোনো নকল প্রাইজ বন্ডের খবর পাওয়া যায় নাই, তবুও এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। এটি একটি নিরাপত্তা ব্যবস্থা যা প্রাইজ বন্ডের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাহায্য করে। তাই আপনার কাছে যদি ছেঁড়া ফাটা বা কালির দাগযুক্ত প্রাইস বন্ড থাকে, সেগুলো নকল বলে বিবেচিত হবে না, কারণ এই ধরনের বাহ্যিক পরিবর্তনগুলো প্রাইস বন্ডের বৈধতাকে প্রভাবিত করে না। মূল বিষয় হলো প্রাইস বন্ডের নাম্বার পরিষ্কার থাকা এবং এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়েছে কিনা। আপনার হাতে থাকা প্রাইস বন্ডটি যদি ছেঁড়া বা ফাটা হয় অথবা তাতে কালির দাগ লেগে যায়, তাতে চিন্তার কিছু নেই। এ ধরনের পরিস্থিতিতে প্রাইস বন্ডের কার্যকারিতা নিয়ে কোনো সমস্যা হবে না। মূল বিষয় হলো প্রাইস বন্ডের নাম্বার স্পষ্টভাবে পড়া যাচ্ছে কিনা।